কুমড়ো পাতার রোলটা ভাজার পর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কুমড়ো পাতার মধ্যে পুর ভরে এক নতুন ধরনের রোলের রেসিপি বানিয়ে দেখাবো। এটা খেতে খুবই মুখরোচক হয়। এটা আপনারা সকাল বা বিকালে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন। তাছাড়া এটা গরম ভাতের সঙ্গে ডাল দিয়েও খেতে খুবই ভালো লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই নতুন ধরনের কুমড়ো পাতার মধ্যে পুর ভরা রোলের রেসিপিটা। এখানে এক গোছা কুমড়োর পাতা নিয়েছি। কুমড়োর পাতাগুলোকে আমি একটা একটা করে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। কুমড়োর পাতাগুলোকে আপনারা অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তা না হলে কুমড়োর পাতার মধ্যে অনেক মাকড়সার জাল কিংবা ছোট ছোট পোকা থেকে যাবে। এবার কুমড়োর পাতাগুলোকে একটা একটা নিয়ে একটা কাঁচির সাহায্যে গোড়া চেপে বোঁটাটা কেটে নিচ্ছি। বোঁটাটা কেটে নেওয়ার পর পাতাটা দেখুন দেখতে ঠিক এরকম হবে। ওই একইভাবে সমস্ত পাতার বোঁটাগুলো আমি কেটে বাদ দিয়ে নেব। তারপর উপরে উপরে একটা একটা সাজিয়ে রেখে দিচ্ছি। এখানে সমপরিমাণ আতপ চাল ও মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেওয়ার পর ছেঁকে তুলে নিয়েছি। এবার ভেজানো চাল ও মুসুর ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিয়ে অল্প একটু জল মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার চাল ও ডালের পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর হাফ চামচ মতো কালো জিরে দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এই রোলটা আপনারা শুধু মুসুর ডাল বেটেও করতে পারেন, তবে এভাবে যদি চাল ও ডাল দুটো একসঙ্গে মিশিয়ে বেটে যদি বানান তাহলে রোলটা খুবই মুচমুচে হবে আর খেতে তো খুবই ভালো হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি রোলের ভিতরে যে পুরটা দেব সেটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে। ফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। এই পুরের মধ্যে আপনারা কুচানো নারকেলও দিতে পারেন। চিনেবাদামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে কিছু ছোট আলু নিয়ে আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর বাদামটা ভাজা হয়ে গেলে সেদ্ধ আলুগুলো হাতের সাহায্যে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একসঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। আর এখানে কিছুটা কসুরি মেথি নিয়েছি, যেটা হাতের সাহায্যে ডলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত মশলা আলু ও বাদামের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে 1 চামচ মতো ভাজা মশলা নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ ও শুকনো লঙ্কা, যেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়ার পর দেখুন পুরটা তৈরি হয়ে গেছে। এবার পুরটা একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার কুমড়ো পাতাগুলো ভাপ দেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। তারপর সব কুমড়ো পাতাগুলো একসঙ্গে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে পাতাগুলোকে গরম জলের মধ্যে এভাবে ডুবিয়ে দিয়ে কয়েক মিনিট জলে রেখে দেওয়ার পর এইভাবে তুলে নিচ্ছি। তুলে জলটাকে একটু ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এবার এখান থেকে একটা পাতা নিয়ে নিয়েছি। এবার পাতার অসমান খসখসে দিকটা উপর দিকে রেখে দিয়েছি, আর যে দিকটা প্লেন সেদিকটা নিচের দিকে দিয়েছি। এবার পুরের মধ্যে থেকে কিছুটা চামচের সাহায্যে তুলে নিয়ে পাতার মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপরে কিভাবে ভাঁজটা করছি দেখে নিন। দু সাইডটা পুরের উপরে তুলে দিলাম। তারপর পিছন দিকটা থেকে রোল করতে করতে সামনের দিকে এগিয়ে যাব, দিয়ে একটা রোল তৈরি করে নেব।
দেখুন এভাবে করে একটা রোল আমি তৈরি করে নিয়েছি। এইভাবে সমস্ত রোলগুলো আমি তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা রোল করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পুরটা পাতার মাঝখানে দিয়ে দিয়েছি, তারপর দু সাইড থেকে পাতাটা উল্টে দিয়েছি, দু সাইড থেকে পাতাগুলো উপর দিকে তুলে দিয়েছি, তারপর এইভাবে রোল করে নিয়েছি। দেখুন সব রোলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার ডাল ও চালের ব্যাটাটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার রোলগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে থেকে একটা রোল নিয়ে ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। আমি কড়াইয়ে একসঙ্গে দুটো করে রোল দিয়ে ভেজে নেব। এবার গরম তেল উপর থেকে এইভাবে রোলের উপরে দিয়ে দিচ্ছি। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে রোলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। রোলগুলোকে হাই হিটে ভাজা যাবে না, হাই হিটে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে। ভাজার পর তখন আর খেতে ভালো লাগবে না। কুমড়ো পাতার রোলগুলোকে এবার আমি এরকম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন রোলগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। রোলগুলোকে তুলে এবার একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে বাকি সব রোলগুলোকে ভেজে তুলে নেব। রোলগুলো ভাজার পর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রোলগুলো কতটা মুচমুচে হয়েছে। এবার এর মধ্যে থেকে একটা রোল আপনাদের কেটে দেখাচ্ছি। কাটার পরে ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। চাল ও ডালের একটা লেয়ার হয়েছে, একটা পাতার লেয়ার হয়েছে, আর ভিতরটাতে পুর আছে। ভিতরের পাতাটাও কিন্তু কুড়মুড়ে করে ভাজা হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।